হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যে দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের যে প্রাক নির্বাচনী পরীক্ষা সেখানে হচ্ছে যে বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতার অনেকে সাজেশন চেয়েছো। তো এই তোমাদের জন্য এই সাজেশনটা তৈরি করা হয়েছে। তো এই সাজেশনটা যদি তুমি ভালোভাবে পড়ে যাও তাহলে তুমি কমপক্ষে 3 থেকে 4টা সৃজনশীল কমন পাবে এবং যে সংক্ষিপ্ত প্রশ্ন 7 থেকে 8টা সংক্ষিপ্ত প্রশ্ন তুমি কমন পেতে পারো। ঠিক আছে, তাই এই ভিডিওটা সবাই ভালো করে দেখার চেষ্টা করবে। তো এখানে এই কোশ্চেনটা তোমাদের হচ্ছে একটা বোর্ড কোশ্চেন। তোমাদের বোর্ড কোশ্চেনে এটা এসেছিল, তোমাদের গাইড খুলে এই বোর্ড কোশ্চেনটা পেয়ে যাবে যে ক অঞ্চলের শাসক নিতু সাহার পিতাযোগ্য উত্তরসূরি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে কাহিনী আছে। তো এখানে বলা আছে যে শশাঙ্কের রাজধানী কোথায়, বাংলার কৌম ব্যবস্থা চিরস্থায়ী হয়নি কেন, বাংলাদেশের শাসক নিতু সাহা সেন বংশের কেন প্রতিনিধিত্ব করেছে, নদীবকের রাজ সাহা সেন বংশের যে শাসকের প্রতিনিধিত্ব করছে তা ব্যাখ্যা করো। ঠিক আছে, এরপর নেক্সট কোশ্চেনটা দেখো। এখানে নেক্সট কোশ্চেনটাই কি বলা হয়েছে, নেক্সট কোশ্চেনটাই কি বলা হয়েছে যে ধামছড়ি ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামের মৃত্যুর পর সেই 4 ছেলের যে চেয়ারম্যান নির্বাচনে আলাদা আলাদাভাবে নির্বাচনের ঘোষণা দেন রফিকুল চেয়ারম্যান শুভাকাঙ্ক্ষী। এখানে কোশ্চেন আছে যে কেন্দ্রীয় শহীদ মিনারের নকশাকার কে ছিলেন, ভাষা আন্দোলনে তমুদ্দুন মুসলিমের ভূমিকা কি, উদ্দীপকের বিদ্রোহ কসিমউদ্দিনের পরামর্শের প্রভাবে স্বাধীনতার কোন নির্বাচনের প্রতিফলন ঘটে এবং উক্ত নির্বাচনের বিজয় বাঙালিদের মনোবল বৃদ্ধিতে কিভাবে ভূমিকা রাখে সেগুলো তোমার এখানে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা যে বাকি যে আমাদের কোশ্চেনগুলো আছে বাকি কোশ্চেনগুলো একটু দেখার চেষ্টা করি যে বাকি কোশ্চেনগুলো কি বলা হয়েছে। আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি এখানে, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ইরাক, সৌদি আরব, তারপরে একদিকে ভারত, সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড, কিউবা। ছক এক, ছক দুই, এখানে বলা আছে জাতিসংঘের মূল উদ্দেশ্য কি, কনসার্ট পর বাংলাদেশ কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল এবং উদ্দীপকে যে স্বাধীনতা সংগ্রাম ছক এখানে কি ভূমিকা রয়েছে, ছক ক্ষয়ের যে দেশগুলো স্বাধীনতার জন্য কিভাবে ভূমিকা রাখে ব্যাখ্যা করো। নেক্সটে দেখো কি বলা হয়েছে, নেক্সটে বলা হয়েছে যে ডিএসি এর পূর্ণরূপ কি, 1965 সালে বাংলাদেশ ভারত যুদ্ধের কারণ কি ছিল, ছক একে প্রশাসনিক ও সামরিক ক্ষেত্রে কি কি ভূমিকা রয়েছে, ছকের বৈষম্যের দৃশ্যগুলো এখানে তুলে ধরো। ঠিক আছে, তো এই ছিল আমাদের সৃজনশীল পার্ট। তো তোমরা যারা হচ্ছে যে তোমাদের হচ্ছে যে ইতিহাস, বাংলাদেশের ইতিহাস ইতিহাস ও বিশ্ব সভ্যতার যে ফুল সাজেশনটা চাও তারা আমাদের কাছে কোর্স করতে পারো। সেখানে আমরা তোমাদেরকে সবগুলো সৃজনশীল এবং তোমাদের যে এমসিকিউ সেই এমসিকিউ গুলো সলভ দিতে পারবো। তো তোমরা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার 015765454124 মাত্র হচ্ছে এইটা, তোমরা হচ্ছে 120 টাকা দিয়ে 120 টাকা দিয়ে আমাদের কাছে তোমরা কোর্সটা করতে পারবে। ঠিক আছে, সৃজনশীল এবং এমসিকিউ এবং এই পার্টগুলো তোমরা এখান থেকে করতে পারবে। ঠিক আছে, এখানে তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপ, এখানে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এখানে আমাদের কোর্সটায় ভর্তি হতে পারো। এখানে তোমরা জাস্ট মেসেজ দেবে। ঠিক আছে, মেসেজ দেবে। আচ্ছা, নেক্সটে দেখো আমাদের কি আছে এখানে, যে সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা এখান থেকে অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন দেখাবো, এখান থেকে 7 থেকে 8টা তোমরা কমন পাবে। তো এগুলো ভালোভাবে দেখবে। যে পাল শাসনের উত্তর ভারতে আধিপত্য বিস্তারের 3টি ভিন্ন বংশের দ্বন্দ্ব ছিল, এগুলো ব্যাখ্যা করো। তো এখানে এই যে উত্তরটা আমি পড়ছি না, জাস্ট দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নাও। নেক্সট কোশ্চেনটা দেখো কি আছে, যে 1857 সালে ভারতের সামরিক বাহিনী দেশি বিদেশি সৈন্য বিদ্রোহী হয়ে উঠেছিল, এর কারণ কি ছিল, এটার উত্তর এখানে দেওয়া আছে। তোমরা জাস্ট ভিডিওটা পজ করে দেখে নেবে। এই যে, ঠিক আছে। আচ্ছা, তারপরে 1905 সালে বাংলার ইতিহাসে যে বিভক্তি হয়েছিল, তো এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা একটু সংক্ষিপ্তভাবে লিখবে। ঠিক আছে, 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল, তো এখানে হচ্ছে এর কারণ কি ছিল, বিশাল ভূখণ্ড শাসন করা, অর্থাৎ তৎকালীন বাংলা প্রেসিডেন্সি বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে ছিল এবং আয়তনে বিশাল ও আয়তন জনসংখ্যা ছিল প্রায় এত কোটি এবং প্রশাসনিক দক্ষতা, অর্থাৎ কলকাতা কেন্দ্রিক একটিমাত্র সরকারের পক্ষে দূরদর্শী পূর্ব বাংলা ও আসামের আইন শৃঙ্খলা রক্ষা করা ও প্রশাসনিক কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করা অনেক কঠিন ছিল, বিধায় বাংলাকে বিভক্ত করা হয়েছে এবং পূর্ববঙ্গ আসাম নামে একটি প্রদেশ গঠন করা হয়েছে। এবং হচ্ছে 1911 সালে ব্রিটিশ সরকার কেন বঙ্গবন্ধু রদ হয়েছিল, তীব্র গণ আন্দোলন ও প্রতিরোধের মুখে টিকতে না পেরে 1911 সালে 12 ডিসেম্বর এখানে এগুলো হয়েছিল এবং বঙ্গভঙ্গ রোধ বাতিল ঘোষণা করেন। এর প্রধান কারণ কি কি ছিল, এই যে স্বদেশী আন্দোলন, বয়কট, এবং এই যে কারণগুলো ছিল। এবং যে বাংলার ইতিহাসে ভাষা আন্দোলনের একটি অন্যতম ঘটনা, এটা ব্যাখ্যা করো। তো কিসের জন্য অন্যতম ঘটনা, এই অ্যান্সারটা আমরা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। এবং হচ্ছে 1952 সালে 21শে ফেব্রুয়ারি যে ঐতিহাসিক ঘটনা ধরা হয় কেন, তো এখানে আমরা এই যে অ্যান্সারটা দিয়ে দিয়েছি তোমাদের। ওকে, আচ্ছা, নেক্সটে দেখো একটা আমাদের কি আছে, যে একটি আন্দোলনকে পাকিস্তান রাষ্ট্রের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ বলা হয় কেন, তো এটার রিজন হচ্ছে যে এটা দেখে নাও। তো নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে আমাদের 1961 সালে আইয়ুব খানকে ক আদেশ জারি করেন, এই ক আদেশ বলতে কি বোঝো, তো এই ক আদেশটা কি ছিল, যে নির্বাচিত সংসদযোগ্য আদেশ জারি করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমাদের কি আছে, যে 1965 সালে
যে ভারত পাকিস্তানের যুদ্ধের ফলে পূর্ব পাকিস্তানের বিরোধী মনোভাব জাগৃত হয়েছিল এটা ব্যাখ্যা করো। তো এই অ্যান্সারগুলো তোমরা দেখে নেবে। তো এই ছিল তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার সাজেশন। আর যাদের হচ্ছে ফুল কোর্সটা দরকার তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে 120 টাকা দিয়ে ফুল কোর্সটা নিয়ে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।